হাই, প্রথমেই সবাইকে বাংলা নতুন বছর 1432-এর শুভেচ্ছা। আজকে মূলত একটু স্মৃতিচারণ করব। ছোটবেলায় পহেলা বৈশাখ মানে ছিল মা বাবা বোন সহ সবাই একসাথে সকাল সকাল বটমূল যাওয়া, গান শোনা। পিকনিকের মতো করে মা সহ আরও আন্টি আঙ্কেলরা রান্নাবান্না করে নিয়ে যেতেন। আমরা দুপুরে ওখানে খাওয়া দাওয়া করতাম। তারপর মেলায় ঘোরা, কেনাকাটা, চারুকলাতে ঘুরঘুর করা, ওই অত রঙের দেশে। আমি আর আমার বোন দুজনেরই তারপিনের গন্ধ খুব পছন্দ ছিল। বোধহয় প্রথম চারুকলায় গিয়েই জেনেছিলাম এই জিনিসটা যে কালারের সাথে ইউজ হয়। আর আমার এখনও মনে আছে নিচতলার মাস্টার্সের রুমগুলোতে উকি মেরে মেরে দেখতাম আর অবাক হতাম অত বড় বড় ক্যানভাস দেখে। কী যে দারুণ লাগতো তখন। এরপর যখন আমি আসলে চারুকলার বাসিন্দা হলাম, আমি স্টুডেন্ট না বলে বাসিন্দা বলার কারণ বোধহয় শুধু চারুকলাবাসীই বুঝবে। আমরা যারা আসলেই চারুকলায় এসেছিলাম চারুকলায় পড়তে, এসে থাকতে থাকতে বুঝতে পারছি আসলে চারুকলায় শুধু পড়লে হয় না, এই জায়গাটাতে সকাল সন্ধ্যা রাত আসলে বসবাস করতে হয়, না হলে পড়াটা তো ফেরত আসি বসবাসের দিনগুলোতে। চারুকলায় 12 মাসে 13 পার্বণের জায়গায় আমি বলবো 1000 পার্বণ। সাবমিশন মার্কিং এর দিনগুলো বাদ দিয়ে প্রতিটা দিনই বোধহয় কিছু না কিছু চলতেছিল এই পুরো 6 বছরের স্টুডেন্ট লাইফটাতে। কারো কারোর জন্য সেই দিনগুলোও বাদ যাইতো না। যাই হোক, প্রথমেই বলে রাখি পার্বণ শব্দটাকে দয়া করে কোনো ধর্মীয় আঙ্গিক দেওয়ার চেষ্টা না করলে খুশি হব। তো এর মধ্যকার প্রধান পার্বণ হলো পহেলা বৈশাখ। পুরো 14 দিন ব্যাপী এর আয়োজন চলে। আমরা স্টুডেন্টরাই নানা দেশীয় শিল্পপণ্য বানাই এবং ওগুলো বিক্রির টাকাটা দিয়ে বৈশাখের এই পুরো আয়োজনটা চলতো। তো এই 14 দিন খুব মজায় কাটতো। সবাই মিলে একসাথে আড্ডা দিতে দিতে পেন্টিং করা, তার প্রায় প্রতিদিনই শাড়ি পরা, ছবি তোলা, সব মিলিয়ে দারুণ ছিল সেই দিনগুলো। তারপর এক একটা সেগমেন্ট করে করে এক একটা পার্ট এক একটা কাজ চলতো। কোথাও ওয়াটার কালার পেন্টিং, কোথাও সরা পেন্টিং, মাস্ক পেন্টিং। এখন আমি যেটা করতেছি এটা বেসিক্যালি আমাদের চারুকলায় এইভাবে মাস্ক পেন্টিং করা হয় না। এখানে আমি আসলে এত পেপার বা আমরা দেশে যে পেপারগুলো ইউজ করে মাস্ক পেন্টিং করে ওগুলো পাই নাই দেখে আমি এটা ইউজ করতেছি। জাস্ট পেন্টিংটা করতেছি একটু রিক্সা মোটিভ, মান্ডালা মোটিভকে অ্যাড করে, কিন্তু হচ্ছে বেসিক্যালি এইভাবে পেন্টিং হয় না। তো যাই হোক, সব আয়োজন শেষ করে পাখিঘরের কাজ, বড় বড় রাজা রানী আঁকা, মিডিয়া কভারেজ হতো অনেক, তো ওগুলো অ্যাটেন্ড করা, বিশাল বিশাল ফেস্টুনের কাজ, ওগুলো শেষ করে তারপর আসে চৈত্র সংক্রান্তির রাত। আমার ক্যাম্পাস জীবনটা দারুণ বর্ণিল ছিল। তার মধ্যকার আরও রঙিন যদি কিছু থাকে তাহলে এই চৈত্র সংক্রান্তির রাত। সারা রাত আতশবাজি, গান বাজনা, হই হুল্লোড়, ঢাকের শব্দ। চৈত্র সংক্রান্তির শেষটা হতো এভাবে: নতুন সূর্যের উদয়ের প্রথম প্রহরে ফেস্টুনগুলোকে 1 নম্বর গেট দিয়ে বের করে সারি দিয়ে দাঁড় করিয়ে শুরু হতো শোভাযাত্রা। এই শোভাযাত্রার পর আমি মা বাবার সাথে মন্দিরে যেতাম অথবা বাসায় বছরের প্রথম দিনটা কিছুটা মা বাবার সাথে কাটাতাম। পরের দিন ক্যাম্পাসে আবার যাত্রাপালা হতো। বন্ধুবান্ধব, সিনিয়র জুনিয়র সবাই মিলে হই হুল্লোড় করে কাটতো দোসরা বৈশাখও। এবছর বৈশাখের দায়িত্বে ছিল আমাদের ব্যাচ। আমি দেশ থেকে 8000 মাইল দূরে। একবার ভেবেছিলাম সামার ভ্যাকেশনে যাব, পরে প্ল্যান ক্যান্সেল হয়, বেশ কিছু কারণে ক্যান্সেল হয়। তো পরবর্তীতে যা যা ঘটে তাতে মনে হয় ভাগ্যিস যায় না এই দেশে। তো নতুন দেশে নতুন অনেকগুলো মানুষের সাথে নতুনভাবে পয়লা বৈশাখের শোভাযাত্রা করলাম। প্রত্যেকে এত সুন্দর করে ফেস্টুনগুলো আঁকছে। অ্যান্ড আগের দিন চৈত্র সংক্রান্তির দিন সারা রাত জেগে সবাই মিলে একসাথে হই হুল্লোড় করতে করতে আবারও খানিকটা ক্যাম্পাসের মতন একটা আবহ পেয়েছিলাম আমি ওই দিন। দারুণ একটা সময় কাটছে। সবাই নিজ উদ্যোগে শোভাযাত্রার জন্য দারুণ করে পেন্টিং করলো সারা রাত জেগে। নাচ, গান, রিহার্সেল সব মিলে দারুণ করেই হলো বছরের সূচনাটা। পরদিন সকালে মঙ্গল শোভাযাত্রা করলাম সবাই মিলে। হয়তো অনেক বড় বড় ফেস্টুন ছিল না, ক্যাম্পাসের মতন ওরকম আবহ ছিল না, কিন্তু নিজেদের গণ্ডির মধ্যে থেকে যতটা করা যায় দেশের কালচারটাকে প্রেজেন্ট করলাম। এখানে আমাদের অনেক আমেরিকান বন্ধুরা এসেছিল, ওদের কাছে আমাদের কালারফুল কালচারটা খুবই ইন্টারেস্টিং লাগলো। এই তো দারুণভাবে শুরু হলো 1432-এর সূচনাটা। সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা ও শুভকামনা।